অচেনা ও প্রাচগ্রামে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে খুব সহজ রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো টমেটো ও পেঁয়াজের চাটনি। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটিকে। রুটির সঙ্গে এই টমেটো পেঁয়াজের রেসিপিটি থাকলে আর কোনো সবজির প্রয়োজন হয় না। এই চাটনিটা রুটি দিয়ে খেতে ভীষণ মজাদার। ইনস্ট্যান্ট খুব সহজেই টমেটো ও পেঁয়াজের চাটনিটিকে আমি কিভাবে বানিয়ে দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। টমেটো পেঁয়াজের চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের টমেটো, সেটাকে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কাকে লম্বা করে কেটে নিয়েছি। 1 চামচ নিয়ে নিয়েছি আদা কুচি ও 1 চামচ নিয়ে নিয়েছি রসুন কুচি। এখানে নিয়ে নিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি অল্প জল এবং সবটাকে এখন ভালো করে মিক্স করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে ও 1/4 টিস্পুন সর্ষে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা ও রসুন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা মিক্স করে নেওয়া জল, ভালো করে মিশিয়ে নিচ্ছে। এইবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা এখন সফট হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব টমেটো। টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। এখন টমেটোটা সফট হয়ে গেছে এবং টমেটোর যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে, কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। মিক্স করে দিলাম, রেডি হয়ে গেল টমেটো পেঁয়াজের চাটনি। এখন গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব, তারপর সার্ভ করব। 1 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকে টমেটো পেঁয়াজের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনটিকে হিট করে অলে ক্লিক করুন, যাতে আমার নতুন ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।